আলহামদুলিল্লাহ, গত কয়েকদিনের মধ্যেই নতুন করে অনেকগুলো কবুতরের বাচ্চা আর অনেকগুলো মুরগির বাচ্চা ফুটেছে আমার এখানে। ঈদের পরের থেকে অনেক গরম পড়েছে, তাই এই গরমের কারণেই এগুলোকে বাঁচিয়ে রাখা অনেক কষ্টকর হচ্ছে আমার পক্ষে। তাও যতটুকু সম্ভব এগুলোকে সুস্থ রাখার চেষ্টা করছি। তাই গতকালকে ঠিক করেছিলাম কবুতরের ঘরটি আবারও পরিষ্কার করে ফেলবো। অনেকদিন যাবৎ কবুতরের ঘরগুলোকে পরিষ্কার করি না, তাই এইবার অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে, যা ঘরগুলো পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছি। বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়ে, তাই অনেক সকালে উঠে কবুতরের ঘরগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল এই ঘরগুলো পরিষ্কার করার জন্য। তো আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর ঘরগুলোকে ঠিকভাবে পরিষ্কার করতে পেরেছি। সাথে সাথে কবুতরের সম্পূর্ণ ঘরটিকেও পরিষ্কার করে ফেলেছি। গরমের সময় কবুতরের ঘরগুলোকে দেরি করে পরিষ্কার করলে একটি সমস্যা দেখা দেয়, তা হলো কবুতরগুলো যখন ভিতরে উড়াউড়ি করে তখন নিচের ধুলোগুলো পুরো ঘরে ছড়িয়ে পড়ে, আর এই কারণে কবুতরগুলো ঠান্ডা লেগে যেতে পারে। কবুতরের ঘরটি পরিষ্কার করার পরে কবুতরগুলোকে লেবুর পানি খেতে দিলাম। সেই সাথে গতকালকে ফোটা মুরগির বাচ্চাগুলোকেও ফিট খেতে দিলাম, সাথে লেবুর পানিও খেতে দিলাম। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাসায় একটি কাঁঠাল গাছ রয়েছে, যেই কাঁঠাল গাছটিতে 60টি কাঁঠাল ধরেছিল। এইবার আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সবগুলো কাঁঠাল আজকেই পেরে ফেলবো। তাই একটি মই নিয়ে গাছে উঠে গিয়েছিলাম। গাছে উঠে কাঁঠালগুলোকে বস্তার ভিতর ভরে নিচ্ছিলাম, যাতে কাটার পর উপর থেকে নিচে পড়ে নষ্ট হয়ে না যায়। একটি কাঁঠাল ভালোই বড় হয়েছিল, যেগুলোকে পাড়ার সময় অনেক কষ্ট হচ্ছিল আমার, কারণ যে কাঁঠালগুলো অনেক বড় হয়েছে সেই কাঁঠালগুলো অনেক ভারী। এরপর আস্তে আস্তে সবগুলো কাঁঠাল পেরে ফেলেছিলাম। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটি কবুতর 3টি ডিম নিয়ে বসে আছে। সেই কবুতরের 3টি ডিমও ফুটে গিয়েছিল, কিন্তু 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা হয়তো খাবার কম পেত, তাই এই বাচ্চাটি অনেক দুর্বল ছিল বাকিগুলোর থেকে। যেখানে একটি বাচ্চা মারা গিয়েছে, সেই বাচ্চাটির সঙ্গে এই বাচ্চাটিকে রেখে দিয়েছি, যাতে এটিকেও খাবার খাইয়ে দেয় কবুতরগুলো। অতিরিক্ত গরমের কারণে কবুতরের বাচ্চাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আজকে মুরগির বাচ্চাগুলোর বয়স 1 দিন। আলহামদুলিল্লাহ, সবগুলো বাচ্চাই অনেক চঞ্চল। অতিরিক্ত গরমের কারণে মুরগির বাচ্চাগুলোকে শুধু ফিড খেতে না দিয়ে আমি চালের খুদও খেতে দিচ্ছি, কারণ যে গরম পড়েছে শুধু ফিড দিলে বাচ্চাগুলো গরমে মারা যেতে পারে। গরমের কারণে সব মুরগি ও কবুতরগুলোকে আমি সকাল 10টার আগে খাবার খাইয়ে দিচ্ছি। এরপর থেকে বিকাল পর্যন্ত শুধু পানি খেতে দিচ্ছি, কারণ দুপুরে ভরপেট খাবার খেলে মুরগিগুলো স্ট্রোক করতে পারে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে আমার চ্যানেলটির পাশে থাকবেন, সকলে আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।